আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া সেসব অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব খবরগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের নিয়মিত আয়োজন ক্রাইম সিন। পত্রিকার পাতা খুললেই প্রতিদিনই পড়ে বহু অনাকাঙ্ক্ষিত খবর। এই ধরুন, টাঙ্গাইলের সাংসদ খান আমানুর রহমান রানার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, জমি দখল, চাঁদাবাজি, মাদক সহ বহু মামলা রয়েছে, কিন্তু তাকে কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি। তার আরেকজন ভাই পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তির বিরুদ্ধেও দায়ের করা হয়েছে একাধিক হত্যা মামলা এবং প্রায় ডজন খানেক মামলা। তাকেও পুলিশ কখনো গ্রেফতার করেননি। আর তাদের অপর দুই ভাই কাকন এবং বাপ্পাকে নিয়েও এলাকার মানুষের অভিযোগের অন্ত নেই। পুলিশের তদন্ত মতে রানা বাহিনীর হাতে সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার হন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ। গেল বছর 18 জানুয়ারি শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনেই ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশের তদন্তই তো বের হয়ে আসছে, লাশের সঙ্গে আমার বাইর হইতে হয়েছে, সেই বাইর হওয়া এখন পর্যন্ত আমার চলছে। একের পর এক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পরও সিনিয়র নেতারা কখনো জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি। বলছেন তাদের অসহায়ত্বের কথা। টাঙ্গাইলের সকল স্তরের সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, দেখবেন তাদের প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রকাশ করতেছে। তারা যদি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই থাকে তাহলে তারা পালাবে কেন? ফারুক হত্যা মামলায় রানা সহ তার 4 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা জানিয়ে পুলিশ এখন তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত সংস্থাগুলোকে বার্তা দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন তথ্যাদি দেওয়া হয়েছে যাতে তারা দেশের বাইরে না যেতে পারে। যমুনা টিভির ক্রাইম সিন টিম অভিযোগের বিষয়ে টাঙ্গাইলে যাবার পর সাংসদ রানার সাথে কথা বলতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান। হ্যাঁ ভাই, একটু পরে তো চলে যাব, তো যে মমতা হাসপাতাল থেকে বেরোইছি। হ্যাঁ, রানার ব্যাপারে জানতে চাইলে তার বাবা জানালেন, সন্তানদের সবসময় শোধরানোর চেষ্টা করেন তিনি। আমি তারা একটা ভুল করলে আমি তাদেরকে বলি, যে শুধু গোয়িং দিস ওয়ে। রানার বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পাচ্ছিলেন না ভুক্তভোগী পরিবারের লোকজন। তবে হত্যাকাণ্ডের শিকার পরিবারের অনেকেই তাদের ওপর নির্যাতনের কথা আর চেপে রাখতে পারছিলেন না। শহরের পূর্ব আদালত পাড়ার ব্যবসায়ী মামুনকে 2012 সালের 24 ফেব্রুয়ারি হত্যা করা হয়। এই হত্যার বিচার না পাবার কথা জানালেন মামুনের মা। কোনো বিচার হই নাই, বিচার না পেয়ে তার আমি কোর্টে যে কইছি যে আমি সিআইডির কাছে যাব, আমি সিআইডির কাছে দিব যে বিচার পাই নাকি। ভাই মামুন হত্যা মামলার সাক্ষী হবার কারণে মোস্তফা মহসিন মন্টুকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়ে 2 বছর জেল খাটানো হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর। এটা ওই তো কাকন মুক্তিরাই করাইছে। আমি ওই ভাইয়ের মামলায় সাক্ষী, ওই সাক্ষী হিসাবে আমার আর কি এই মামলায় ফাঁসানো হইল। শহরের ব্যবসায়ী সাদিকুর রহমান দীপুকে এই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে 2011 সালের 1 নভেম্বর প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন হামলা থেকে কোনো মতে প্রাণে রক্ষা পান দীপুর ভাই সাইম। আমি গেছি, প্রচন্ড ব্লিডিং হয়েছে, তো পরে আমি আর তারা দেখি নাই, আমার সাথে ঢাকা পাঠাই দিছে। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অনেকে ঢাকায় এসে আত্মগোপন করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি রানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীমের। পরে একইভাবে খুন হন রানার আরেক সহযোগী খোকন। টেলিফোন থোয়ার পর আমি জিজ্ঞেস করছিলাম যে তুই রাতের বেড়ে বাইরে যাইস না, তোর ওরা মেরা হেলাই হারে। তখন কইল না, মামা আমার কইছে, মুক্তি মামা কইছে যে আমার বলে কেউ মারবো না, ওপেনে ঘুরে বেড়াইবার কইছে। 2014 সালের 14 অক্টোবর টাঙ্গাইলের ব্যবসায়ী রুমিকে হত্যা করা হয়। এই হত্যা মামলার আসামি ছিলেন রানা, তার 3 ভাই এবং বাবা। তবে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরিবার এখনো পালিয়ে বেড়াচ্ছে। টাঙ্গাইলের ব্যবসায়ী টোকন কুমার দাসকে চাঁদার জন্য নির্মমভাবে পঙ্গু করে দেওয়া হয়। তারপর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে আছেন দূরে। আমি তখন কেস করছিলাম, আমাকে তারা তাদের লোকজন দিয়ে তারা আমার
জোর করে আমার কেসটা উইথড্র করেছে। উইথড্র করার পরে আমি আর তখন আমার নিজের নিরাপত্তা পাই নাই। ফারুক হত্যার অপরাধীরা আত্মগোপনে থাকায় টাঙ্গাইলের সাধারণ মানুষ এখন আর আতঙ্কের মধ্যে নেই বলে দাবি জেলা পুলিশ প্রধানের। ভয়ের কোনো দেখি না। যদি কারো কোনো তথ্য দেওয়ার থাকে অবশ্যই নিঃসন্দেহে তারা এগিয়ে আসবে।